আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে আমরা হঠাৎ করে আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি কোরবানি ঈদ করার জন্যে। আসলে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ আমার শ্বশুরে ফোন করে খুবই আমাদেরকে ডাকাডাকি করতেছে, খুবই আমাদের সাথে রাগারাগি করতেছে। আমরা কেন গ্রামে যাচ্ছি না, কেন আসছি না, একসাথে ঈদ করতে পারছি না। ওই জন্য সবাই রওনা দিলাম। এই যে আমাদের গাড়ি চলে আসলো। আমরা এর মধ্যে একটা হোটেলে নামলাম। নেমে আমার ছেলে আবার চিপস কিনলো, কিনে বলছে এটা আমার দাদুর জন্য শপিং নিয়েছি, কেউ ধরবা না, কেউ খাবা না, এটা আমার দাদুর জন্য শপিং করেছি আমি। এই শপিং আমার দাদু খাবে আর আমি খাবো। এই চিপস কিনে ওই শুধু ওর দাদুর জন্য অস্থির হয়ে পড়েছে। আমার ছেলেটা দেখুন বমি করতে করতে গাড়ির ভিতরে গরমে অস্থির হয়ে গেঞ্জি টেঞ্জি নোংরা করে ফেলেছে। তারপর সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে দিলাম। এখন আবার সিরাজগঞ্জ হোটেলে নামলাম। হোটেলে নেমে আমরা তিনজনে মিলে আইসক্রিম খেলাম। এই যে আমার ছোটো ছেলেও খাচ্ছে, বড় ছেলেও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। উঠে পড়ে এই দেখুন আবার যমুনা সেতুর ভিডিও নিয়েছি একটু। কি সুন্দর দৃশ্য, সব লাইট লাইনে লাইনে, দেখতে খুব সুন্দর লাগে। সকাল 10টা বাজে আমরা যখন কুমিল্লা হোটেলে নামলাম, তখন আমার ছোটো ছেলে প্রচুর ক্ষুধা লেগেছে। তাই নেমে ওখান থেকে ওকে কিছু চিপস নিয়ে দিলাম আর নিয়ে দিলাম বিস্কিট। দেখুন কি করে দাঁড়ায় আছে, চোখ মুখ শুকিয়ে কয়ে গেছে, এক রাতের ভিতরে চিনাই যাচ্ছে না। ওর দেখুন আগের আগের যে ভিডিওটাতে চেহারা আর এখনকার চেহারা, কত রাতে দিনে পার্থক্য। ছেলে আমার শুকিয়ে কি হয়ে গেছে। আবার চিপসটা পেয়ে খুব খুশি, আমাকে বলছে চিপসটা ছিঁড়ে দাও। আমি ছিঁড়ে দিই না, ওর বড় ভাই ওকে চিপসটা ছিঁড়ে দিয়েছে। এখন চিপসটা খেতেছে আনন্দের সাথে। বাসে উঠে গেছে। আমরা সবাই বাসে উঠে গেলাম, বাসটা ছেড়ে দিল। আমাদের সে প্রিয় সেনা লক্ষ্মীপুর শহরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা এই যে লক্ষ্মীপুরে নেমে গেলাম, আমাদের গাড়ি এসে থেমে গেল। এখন আমরা লক্ষ্মীপুরে নেমে গেলাম, আমাদের প্রাণ প্রিয় লক্ষ্মীপুর সে পুরানো সেনা। নেমে গিয়ে শ্বশুর বাড়িতে চলে আসলাম। গা গোসল ধুয়ে আমরা খেতে বসে গেলাম। এই দেখুন আমার ননদে আমাদের জন্য কত আয়োজন, পোলাও, ডিম, মাংস, ডাল, যা যা আছে আমাদের জন্য রেডি করেছে। আমি আবার গা গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেতে বসে গেলাম আমার শাশুড়িকে সাথে নিয়ে। খাওয়া দাওয়া করে দেখুন আমার শ্বশুর ঘরে চলে আসতেছি। প্রথমে গিয়ে শ্বশুর ঘরে উঠলাম, তারপর আমার ননদের বাড়িতে উঠলাম। আমার ননদের ঘরে খাওয়া দাওয়া করে আমার শ্বশুর ঘরে চলে আসলাম। এসে দেখুন আপনাদের সাথে শেয়ার করছি আমার শ্বশুরবাড়ির কলপাড় সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। কত বড় একটা সুপারির বাগান, নারিকেলের বাগান, এসব আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে ভালো লাগতেছে, গ্রামের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। অনেক বছর পর গ্রামে আসার আসলে মনটা খুব ভরে গেল এরকম একটা সতেজ বাতাস পেয়ে। আমার ননদের আবার আমার জন্য ভর্তা করার জন্য দেখুন কিসের আলুর শাক নিয়ে আসলো। আর এটা কী পাতা আমি জানি না, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা কী পাতা। আলুর শাকের সাথে আরেকটা পাতা আছে, এই পাতাটা আমি চিনি না। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।